আসসালামু আলাইকুম। ২৩ নাম্বার ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ই-কমার্স ওয়েবসাইটের থিম কাস্টমাইজার যে প্যানেল ম্যানেজারটা আছে এটার সাথে পরিচয় করে দেব। দেখেন আপনার এই লিস্টের মধ্যে এখানে একটা অপশন আছে থিম ইজি অনলাইন শপ কাস্টমাইজার। ওকে? এর আগেরবার আমি আপনাকে ফ্রন্ট প্যানেল বা থিম থিম জিনিসটা দেখাইছি। এবার দেখেন যে সেই ইজি অনলাইন শপ থিমটা কাস্টমাইজারটা কি? সো চলেন এটা একটু প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে আপনি সবার আগে একটু চলেন আগে দেখেন এটা কেমন। আপনার কন্ট্রোল প্যানেলে ঢুকলে দেখেন এই যে থিম কাস্টমাইজার যে প্যানেলটা আছে আমি সবগুলো কিন্তু দেখাইছি বাট এটা দেখাইনি বাট এইটা হচ্ছে সব সেকেন্ড ইউজ এবং ঠিক আছে ফিচার এটা আপনার হবে সবার বেশি ইউজ করবেন হচ্ছে সবার আগে ইউজ করবেন এগুলা ঠিক আছে বাট সবচেয়ে বেশি ইউজ করবেন অর্ডার ম্যানেজার দেন হচ্ছে সব সবার আগে ইউজ করবেন এগুলা দেন হচ্ছে সেকেন্ড মোস্ট ইউজেবল হবে আপনার এই থিম কাস্টমার এই যে আপনার প্রচুর ইউজ হবে সো এটার মধ্যে যদি আপনি আসেন তাহলে এটার মধ্যে প্রচুর ফিচার আছে ঠিক আছে যেটি আপনার মাধ্যমে হচ্ছে আপনি থিমটাকে কাস্টমাইজ করবেন এখন চলেন এটার কাস্টমাইজার মানে কি একটু দেখেন থিম বলতে আই থিঙ্ক আপনি এতক্ষণে ক্লিয়ার হয়েছেন যে আপনার ফ্রন্ট প্যানেলে যেটা দেখে কাস্টমার আইসে এইটা হচ্ছে আপনার থিম বা হ্যাঁ ফ্রন্ট প্যানেল সো এই ফ্রন্ট প্যানেল বা এই থিমটাকেই কাস্টমাইজ বা আপনার নিজের মতো চেঞ্জ করা পরিবর্তন করা এডিট করা কালার চেঞ্জ করা এই যে স্লাইডার গুলো আছে এই যে অ্যাড করা পরিবর্তন করা প্রোডাক্টের না সো দেন হচ্ছে আরো যে জিনিসগুলো আছে আহ, এই জিনিসগুলা ঠিক আছে অ্যাড করবেন ম্যানেজ করার জন্য যা যা লাগে সোজা কথা এই এই থিমটাকে কন্ট্রোল করবেন নিজের মনের মতো করে এইটা কন্ট্রোল করবেন হচ্ছে আপনি এই প্যানেল থেকে ঠিক আছে আপনার যে থিম কাস্টমাইজার আছে থিম ইজি অনলাইন শপ কাস্টমাইজার বা এখানে আপনি দেখতে পাবেন থিম কাস্টমাইজার নামে যে প্যানেল আছে এখান থেকে করতে পারবেন যেমন আপনি প্রোডাক্ট ম্যানেজার থেকে প্রোডাক্ট গুলাকে কন্ট্রোল করেন আপনার অর্ডার ম্যানেজার থেকে অর্ডার গুলাকে কন্ট্রোল করবেন ম্যানেজ করবেন সো সেম এই থিমটাকে আপনি ম্যানেজ করবেন হচ্ছে আপনার এই ম্যানেজারের মাধ্যমে ঠিক আছে এই ইনসাইট সরি আপনার হচ্ছে এই থিম কাস্টমাইজারের মাধ্যমে শুধুমাত্র মাউস ক্লিক করে কোনো টেকনিক্যাল নলেজ কিচ্ছু জানা লাগবে না আপনাকে আপনার এই থিমের স্টাইল চেঞ্জ করতে ম্যানেজ করতে আপলোড করতে এডিট করতে সো আচ্ছা চলেন আরেকটু এক্সাম্পল দিয়ে আরেকটু ভালো বুঝতে পারবেন সেটা হচ্ছে ধরেন এইখানে একটা উদাহরণ আছে দেখেন এই সাইটটা দেখেন এই সাইটটার হেডার স্টাইল একটু খেয়াল করেন এটার মধ্যে সার্চ বক্স আছে লোগো আছে এখানে সাইড নেবের অপশন আছে ক্লিক করলে সাইড নেব ওপেন হয় ওকে বাট এটার মধ্যে কার্টের একটা অপশন আছে ক্লিক করলে কার্ট ওপেন হয় এখানে লগ ইনের যে ইউজার আইকন আছে এইটা আছে ঠিক আছে এই গেল একটা হেডারটাই জাস্ট খেয়াল করেন আর এই আকসা ফ্যাশন এইটা দেখেন এইটার হেডারটা আলাদা শুধুমাত্র লোগো আছে বাট এই দুইটার মধ্যে কিন্তু একই থিম এই দুইটার মধ্যেই আপনার থিম ইজি অনলাইন শপ যে থিমটা আছে এইটাই আছে অ্যাড করা তো এখন কথা হচ্ছে দুইটা দুই রকম দেখা যায় ঠিক আছে সো এটা জাস্ট আপনার হেডার স্টাইল আমি একটু আগেই বলছিলাম যে আমাদের এটার মধ্যে প্রায় চার পাঁচটার মতো হেডার স্টাইল আছে আর এটা আপনি এক ক্লিকে চেঞ্জ করে ফেলাইতে পারবেন সো এইরকম হচ্ছে এইরকম আপনি আপনার মতো করেই চেঞ্জ করতে পারবেন আর এই চেঞ্জ গুলা করবেন হচ্ছে এই যে হেডার থিম কাস্টমাইজার প্যানেল আছে এখান থেকে আপনি জাস্ট মাউস ক্লিক করে এই দেখেন হেডার আছে এখান থেকে জাস্ট স্টাইল 1 2 3 4 5 আছে আপনি জাস্ট ধরেন 2 4 এটা 4 দিলেন দিয়ে জাস্ট সেভ দিবেন এটা আপডেট হয়ে যাবে আপনার সাইটের মধ্যে ওই রকম স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে সো আমি এখন দেখাচ্ছি না প্র্যাকটিক্যাল তাহলে অনেক টাইম লাগবে পরে দেখাবো নো প্রবলেম আপনাকে জাস্ট আমি আইডিয়া দিতেছি এটার একটা ওকে এটা গেল তারপরে দেখেন এটার হোম পেজটা একটু দেখেন এই সব পাবেন কি সবার আগে স্লাইডার আছে ঠিক আছে এটারও স্লাইডার আছে নো প্রবলেম দেন তারপরে দেখেন এটার হচ্ছে নতুন পণ্য সেকশন আছে ওকে নতুন পণ্যগুলো এখানে শো করতেছে আর বাট এটার মধ্যে কি দেখেন তারপরে হচ্ছে পপুলার ক্যাটাগরি কালার যেটার মধ্যে আপনার ক্যাটাগরি গুলো ডিসপ্লে হইতেছে তারপর হচ্ছে কোনো একটা ক্যাটাগরি বেস প্রোডাক্ট দেখাচ্ছে বাট এটার মধ্যে নতুন পণ্য দেখাচ্ছে তো এইরকম মানে আপনি চাইলে আপনার মনের মতো কোনো সেকশন এই যে এটার মধ্যে পপুলার ক্যাটাগরি আছে বাট এটার মধ্যে নাই সো এরকম কোনো সেকশন আপনি হাইড করতে চাচ্ছেন ঠিক আছে মানে পপুলার ক্যাটাগরি আপনার দরকার নেই আপনি একটা প্রোডাক্টের ক্যাটাগরি নিয়ে কাজ করেন সো আপনার তো তখন ক্যাটাগরি দরকার সো ওইটা আপনি কিভাবে হাইড করবেন দরকার হলে অন করবেন ওকে দেন হচ্ছে এরকম ক্যাটাগরি বেস প্রোডাক্ট এখানে কিভাবে ডিসপ্লে করাবেন সো এরকম এইগুলো হচ্ছে থিম কাস্টমাইজার আন্ডারে পড়ে সো এগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপরে ধরেন প্রোডাক্ট বক্সের স্টাইল এটা এটা একই আছে সো এরকম অন্য সাইডে আরেক রকম আপনি প্রোডাক্ট বক্সের স্টাইল চেঞ্জ করবেন সো অনেক কিছু আছে যেটি হচ্ছে আপনার এই থিম কাস্টমাইজারের আন্ডারে পড়ে আবার ধরেন আপনি কালার চেঞ্জ করবেন জাস্ট কুইক কালার কাস্টমাইজার অপশন আছে আপনার এখান থেকে জাস্ট কয়েকটা দুই তিনটা ক্লিক করলে আপনার ফুল সাইটের সবকিছু কালার আপনি চেঞ্জ করে ফেলাইতে পারবেন সো এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটার মাধ্যমে আপনি আপনার থিমটাকে নিজের মতো করে সাজাবেন গুছাবেন এডিট করবেন ইনফরমেশন অ্যাড করবেন আপডেট করবেন সো এই জিনিসগুলো আপনি করতে পারবেন এই থিম কাস্টমাইজারের মাধ্যমে থিমটাকে কন্ট্রোল করা সো এটা হচ্ছে আপনার থিম আর এই থিমটাকে সাধারণত এডিট করতে ডেভেলপার লাগে টেকনিক্যাল পার্সন লাগে বাট এটাকে আমরা আপনাকে ফুল ডাইনামিক একটা প্যানেল বানিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে আপনি ক্লিক করে আবার ধরেন আপনি লোগো চেঞ্জ করবেন আপনার ওয়েবসাইটে ঠিক আছে দেখেন লোগো আছে এই লোগো চেঞ্জ করবেন সো এটাও আপনি এখান থেকে ধরেন কি বলে লোগো জাস্ট আপলোড করে দিবেন আপনার ওয়েবসাইটের লোগো চেঞ্জ হয়ে যাবে আপনার ওয়েবসাইটের আইকন চেঞ্জ হয়ে যাবে সো এরকম অনেক সুন্দর সুন্দর ফিচার আছে আবার এই দেখেন হেডলাইন এই ধরেন এখানে যে লেখাটা এটার মধ্যে নাই হেডলাইন অফ করে রাখছে তারা ঠিক আছে সো এরকম হেডলাইন ফিচার আছে হেডলাইনে কোনো হট কিছু জানাইতে চাইলে নোটিশ দিতে চাইলে ওইখানে দিতে পারেন সো সব জিনিসগুলো আপনি থিমের চার্ট বাইরে ডিসপ্লে করতে চান আউটপুট করতে এই থিম কাস্টমাইজারের আন্ডারেই ম্যানেজ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন সো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি আপনাকে নতুন কিছু দেখাবো আপনার ই কমার্স ওয়েবসাইটের সো আশা করি সাথে থাকবেন